বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনি জীবনে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিশ্ব নবীর আগমন বার্তায় আল্লাহর সাক্ষ্য এবং নির্দেশিকা, আল্লাহস উইটনেস অ্যান্ড গাইড ইন দ্য মেসেজ অফ দ্য কামিং অফ দ্য ওয়ার্ল্ড প্রফিট। খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক কোনো বিষয়ে ধোঁয়াশা রাখেননি, ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ পাক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত আসমানি কিতাব পাঠিয়ে দিয়েছেন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, বিশ্ব নবীর মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। শুধু তাই না, তার যে আগমন বার্তার কথা আল্লাহ অনেক আগে থেকে বিভিন্ন আসমানে আল্লাহ প্রেরিত সমস্ত আসমানি কিতাব, আল্লাহ প্রেরিত সকল নবীকে নবীর কথা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। সারা পৃথিবীর শ্রেষ্ঠ করে, সারা পৃথিবীর আদর্শ মডেল করে, সর্বোত্তম চরিত্রের সর্বোৎকৃষ্ট স্থানে স্থাপন করে আল্লাহ পাক তাকে দিয়ে সর্বশ্রেষ্ঠ জীবনগ্রন্থ, ঐশী গ্রন্থ আল্লাহ পাক তারই মাধ্যমে প্রেরণ করেছে। আমরা জেনে নেব আল্লাহ পাকের সেই মেসেজ, যেটা বার্তা দিয়েছে সেগুলো আমরা জেনে নেব। সেই জন্য আমরা পবিত্র কোরআন থেকে আমি সূরা আ'রাফের 157 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? আল্লাহ তাওরাত, ইনজিল ইত্যাদি অন্যান্য আসমানি যে কিতাব, আল্লাহ পবিত্র কোরআন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন পাঠিয়েছেন, চিরকালীন গ্রন্থ পাঠিয়েছেন। তার আগে যে গ্রন্থ আরও আসমানি কিতাব পাঠিয়েছেন, তাওরাত, ইনজিল, এগুলো, তাতে সেই সব আসমানি কিতাবে যে নিরক্ষর বার্তাবাহক আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে দিয়েছে, এই রকম একজন বার্তাবাহক তোমাদের মধ্যে আসবেন, আমি পাঠাবো। তার কথা উল্লেখ করে জানিয়ে দিয়েছেন। তিনি ভালো কাজের নির্দেশ দেবে, কখনো খারাপ কাজের নির্দেশ দেবেন না। পরিষ্কার উল্লেখ করা আছে, তিনি ভালো কাজের নির্দেশ দেবেন, খারাপ কাজকে নিষেধ করবে, খারাপ কাজে নিষেধ করবে, আর পবিত্র বস্তুকে হালাল করবে, অপবিত্র বস্তুকে হারাম করবে। হালাল হারাম নির্দেশনার দায়িত্ব আল্লাহ পাক তাকে দিয়েছেন, সবাইকে জানিয়ে দিয়েছে পূর্ববর্তী আসমানি কিতাবে। আর আমাদের বলছে আমাদের মধ্যে ভাব বা বন্ধন থেকে তিনি মুক্তি দেবেন, আমাদের মধ্যকার যেগুলো বহার বন্ধন থেকে তিনি মুক্তি দেবেন। আল্লাহ ইনি এটা আসবেন, এটা পবিত্র আগের পূর্বের আসমানের কিতাবে আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। সুতরাং বলে দিয়েছে তার উপরে তোমরা কি করবে? বিশ্বাস রাখবে, তাকে সম্মান করবে এবং তাকে সাহায্য করবে। তার উপর বিশ্বাস রাখবে, তাকে সম্মান করবে, তাকে সাহায্য করবে। আর যে আলো তার সাথে নেমে আসবে, কি আসবে? কোরআন আসবে, পরিপূর্ণ জীবন বিধান, চিরকালীন জীবন বিধান, মানব জীবনের কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন সংহিতা, জীবন বিধান আমি যে পাঠাবো, তার মাধ্যমে যে আলো পাঠাবো, সেই আলোকে তোমরা অনুসরণ করবে, তবেই তোমরা সফল হবে, তবেই তোমরা সফলতা পাবে। পরিষ্কার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। তাহলে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ পাক যে কোরআন পাঠিয়েছে, যে আলো পাঠিয়েছে, সত্য সরল সঠিক জীবন বিধান নির্দেশিকা পাঠিয়েছেন, সেইগুলোর মাধ্যমে তোমরা আলো পাবো, তোমরা সফলতা পাবে। পরিষ্কারভাবে আল্লাহ পাকে মেসেজ দিয়েছে, সেই মেসেজ যেন আমরা প্রত্যেকে গ্রহণ করি এবং প্রত্যেকে গ্রহণ যাতে করে, সেই মেসেজটা সবার মধ্যে আরও ছড়িয়ে দিই। পরের একটা পয়েন্ট যেটা আলোচনা করব, সূরা আল ইমরানের 81 থেকে 82 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়ে সমস্ত আসমানি কিতাবে তো জানিয়ে দিয়েছে এগুলো, সেই সঙ্গে সঙ্গে সকল নবীদেরও বলে দিয়েছে। যত নবী পাঠিয়েছেন, অনেক নবী পাঠিয়েছেন আল্লাহ পাক, আমরা জানি মতান্তর আছে, পাকে 25টা নবীর মতো স্পেসিফিকভাবে উল্লেখ করেছেন আল্লাহ পাক। সে যাই হোক, আল্লাহ পাক সকল নবীর কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করা, তাকে সাহায্য করার অঙ্গীকার প্রতিশ্রুতি নিয়ে নিয়েছেন। কোনো সন্দেহ রাখেননি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আমি তাকে পাঠাবো, তোমরা তার প্রতি বিশ্বাস রাখবে, তার সাহায্য করার অঙ্গীকার রাখবে, নিয়েছে, প্রতিশ্রুতি নিয়ে বলছেন, এবং স্বয়ং তিনি সেই অঙ্গীকারে সাহায্য, আমিও তোমাদের সঙ্গে অঙ্গীকারে সাক্ষী থাকছি, এই সাক্ষী নিয়ে দিয়ে ঘোষণা নিয়ে নিয়েছেন। এর পরেও যারা মুখ ফিরে নেবে সে হবে সত্যত্যাগী, জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে। পরিষ্কার বলেছে, যখন তোমাদের সকল, আল্লাহ বলছে সকল নবীদের অঙ্গীকার গ্রহণ করলেন, তখন বলল কি? আমি তোমাদের কিতাব এবং হিকমত দিচ্ছি, তোমাদের মধ্যে যা আছে তার সমর্থক এবং সত্যায়নকারী, সত্য বলে স্বীকারকারী। তোমাদের মধ্যে যে কিতাব পাঠিয়েছি সেগুলো সত্য বলে স্বীকারকারী,
তোমারা যে নবী হিসাবে পাঠিয়েছি তার সেই নবীর সত্যায়ন স্বীকারকারী একজন নবী আমি পাঠাবো, একজন রসুল আসবে, নিশ্চয় তোমরা তার বিশ্বাস করবে, অবশ্যই তোমরা তাকে বিশ্বাস করবে, আর কি তাকে সাহায্য করবে, তাকে সাহায্য করবে। আর যদি তোমরা স্বীকার করবে, তাকে স্বীকার করবে, তাকে বিশ্বাস করবে, তাকে সাহায্য করবে, অবশ্যই এগুলো তোমরা করবে। আর তোমরা অঙ্গীকার করো, কি এর অঙ্গীকার প্রতিজ্ঞা করো, তোমরা অঙ্গীকার করো, গ্রহণ করলেন। আর বললো তারা, তখন বললো যে আমরা স্বীকার করলাম, সকল নবী বললো আমরা অঙ্গীকার, আপনার এই অঙ্গীকার আমরা সবাই স্বীকার করলাম, আমরা এগুলো তাকে সাহায্য করব, বিশ্বাস করব, তাকে সহযোগিতা করব, তাকে মেনে নেব। সকল নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়ে নিলেন আপনার, এবং নেয়ার পরে আল্লাহ বললো আমি এই অঙ্গীকারে সাক্ষী রইলাম, আমি স্বয়ং আল্লাহ এই অঙ্গীকারে সাক্ষী রইলাম। সাক্ষী থেকে বলছে এরপরে যারা মুখ ফিরিয়ে নেবে তারা সত্য দেবে। আল্লাহ পাক পরিষ্কারভাবে সকল নবীদের, তার পাঠাতে সকল আসমানি কিতাবে আল্লাহ পাক নবীর এই আগমন বার্তাকে শুধু নেননি, তাদের সাক্ষী নিয়েছেন, তাদেরকে তার প্রতি বিশ্বাস রাখা, তার সত্যকে স্বীকার করা, তার ওপর সাহায্য করার অঙ্গীকার নিয়ে নিলেন আল্লাহ পাক, এবং নিজে সেকে সাহায্য করার আর নিজে তার সাক্ষী থেকে গেলেন। তারপরে আল্লাহ পাক সেই কোরআনে জানিয়ে দিয়েছেন আমি মানুষের চরিত্রে, সুমহান চরিত্রে সর্বোচ্চ স্থানে তাকে স্থাপন করেছেন, নবীকে স্থাপন করে কোরআনের অসংখ্য আয়াতে নবীর অনুসরণ করা, আনুগত্য করার কথা বলে দিয়েছেন। এমন কেউ জেনে দিয়েছে আল্লাহকে ভালোবাসতে হলে, আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে ভালোবাসতে শেখো। আমার নবীকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। আল্লাহ পাক তার জীবন বিধান পরিপূর্ণ কোরআন দিয়েছেন, এবং সেই কোরআনের সঙ্গে সঙ্গে নবীকে এই ক্ষমতা, এই পাওয়ার দিয়েছেন যে আল্লাহ পাক সেই নবীর সেই কোরআনের সামঞ্জস্যপূর্ণভাবে আর যেগুলো প্রয়োজন হবে সমস্ত হাদিস নির্দিষ্ট আল্লাহ পাক তার মাধ্যমে নির্দিষ্ট করে একটা শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছে, চিরকালীন শরিয়াত। চিরকাল যতদিন মানুষ থাকবে ততদিন এই শরিয়াত থাকবে, এবং সেটা সত্য, সেটা সঠিক, সেটা আদর্শ, সেটা বৈজ্ঞানিক সম্মত হবে। সেই শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ পাক নবীর মাধ্যমে, দিয়ে জানিয়ে দিয়েছেন যে তোমরা এই শরিয়াতের অনুসরণ করে নবীর মতো আদর্শ মানুষ হয়ে আমার কাছে এসো। তাই আমরা এই আল্লাহ পাক যে মেসেজ দিতে চেয়েছেন সেই মেসেজকে আমরা হৃদয়ে গ্রহণ করে, নবীর মতো আদর্শ গ্রহণ করে, শরিয়াতকে গ্রহণ করে, কোরআনকে গ্রহণ করে, নবীর অসংখ্য হাদিসকে গ্রহণ করে, আদর্শ নবীর মতো মানুষ হয়ে, মুমিন হয়ে, মুত্তাকি হয়ে, পরেশগার হয়ে যাতে আল্লাহ পাকের কাছে যেতে পারি সেই আশা রেখে, আর এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আশা রেখে আমি শেষ করছি।